রাত 12টার পর সোনামাটি গ্রামের একটা পুরনো কুঁড়ে ঘরে বাতাস থেমে যায়, কুকুর চুপ করে যায়, আর ঘরের ভেতর থেকে শোনা যায় এক নারীর কান্না। এই ঘরটা সবার কাছে পরিচিত নীলার ঘর নামে। কেউ জানে না ওখানে কি আছে, কেউ জানে না কেন ওই ঘরে কেউ এক রাতও থাকতে পারে না। 20 বছর আগের কথা। নীলা ছিল সোনামাটি গ্রামের এক গরিব ঘরের মেয়ে। চুপচাপ, শান্ত স্বভাবের, স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। কিন্তু গ্রামের গুন্ডা রাজু, তার নজর পড়ে নীলার ওপর। নীলা বিয়েতে রাজি না হওয়ায় এক রাতে তাকে তুলে নিয়ে যায়। নীলার উপর চালায় অমানবিক নির্যাতন, শেষমেশ কুঁয়োয় ফেলে দেয়। সেই রাতে রাজু আর তার বন্ধুরা একে একে আগুনে পুড়ে যায়। কেউ জানে না কিভাবে, শুধু কুমোর পাশ থেকে শোনা গিয়েছিল মেয়ের হাসি আর চোখ রাঙানো এক ছায়া। বর্তমানে গ্রামের স্কুলে নতুন শিক্ষক এসেছে, নাম আরিত্র। সে ভয় পায় না, কুসংস্কারে বিশ্বাসও করে না। সে ভাড়া নেয় সেই পুরনো কুঁড়ে ঘর, নীলার ঘর। লোকজন বোঝায়, সাবধান করে, কিন্তু আরিত্র হাসে, বলে ভূত বলে কিচ্ছু নেই। রাত ঠিক 12টায় ঘরের বাতি নিভে যায়। জানালার বাইরে দাঁড়িয়ে এক নারী, ভেজা চুল, সাদা শাড়ি, চোখ লাল। সে বলে, তুমি কেন আমার ঘরে এসেছ? ওরা আমার স্বপ্ন ভেঙেছে, তুই ভাঙবি না তো? আরিত্র খুঁজে পায় পুরনো একটা ডায়েরি, নীলার লেখা। আমি শুধু শিক্ষক হতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে ডাইনি বানিয়ে মেরে ফেলেছে। আরিত্র ভাবে, তুমি যদি শিক্ষক হতে চাও, আমি তোমার স্বপ্ন শেষ হতে দেব না। সে ঠিক করে সেই ঘরে থেকেই গ্রামের মেয়েদের পড়াবে। রাত গভীর, ঘরের এক কোণে দাঁড়িয়ে সেই নারী, চোখে জল, মুখে হালকা হাসি। সে বলে, তুমি আলাদা, তুমি আমায় বোঝো, আমি থাকব, কিন্তু যদি কেউ আবার কোনো মেয়ের স্বপ্ন ভাঙে, আমি ফিরব আগের রূপে, এক ভয়ঙ্কর পেতনি হয়ে। সাবধান, স্বপ্ন ভাঙলে নীলা ফিরে আসবেই, আর তখন রক্ষা পাবে না কেউ। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর এমনই আরও ভৌতিক আর রহস্যময় গল্প পেতে চাপ দিন সেই বেল আইকনে, কারণ পরবর্তী রাতেও কেউ আপনার জানালায় টোকা দিতে পারে।